আর তার মধ্যে উত্তরবঙ্গেও এইরকম একটা অস্বস্তির ছবি বিজেপির জন্য। বিজেপি নেতাদের সঙ্গে সেখানে দেখা করলেন না জন বার্লা। কি কারণে দেখা করলেন না? তার বাড়িতে এসেছিলেন মনোজ টিগ্গা সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব। তারা সেখানে গিয়েছিলেন এই জন বার্লা যেভাবে তার মান ভাঙাতে সেখানে তারা পৌঁছে গিয়েছিলেন, কিন্তু সেখানে তিনি দেখাই করলেন না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রকির থেকে জানতে চাইবো, রকি, কি জানানো হয়েছে জন বার্লার তরফে? জন বার্লার তরফে কি এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল এই গোটা বিষয়ে? আমি তোমাকে বলে রাখতে চাইবো, যেহেতু ইলেকশনে লড়ার জন্য টিকিট পাননি জন বার্লা এবং তার নাম না থাকাতে কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছিলেন মনোজ টিগ্গা এবং তাদের দলের নেতাদের বিরুদ্ধে, এবং এরপরেই কিন্তু রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তাদের বিজেপির রাজনৈতিক মহলে। এবং রাত ভাঙাতে বিক্ষুব্ধ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বাড়িতে বিজেপির রাজ্য সম্পাদক দীপক বর্মন এবং আলিপুরদুয়ারের লোকসভা কেন্দ্রের প্রার্থী মনোজ টিগ্গা আজ সকালবেলায় পৌঁছে যান। দীর্ঘক্ষণ কিন্তু বাড়ির সামনে বসে থাকেন এবং তার সঙ্গে দেখা করার চেষ্টা করেন। এবং সেক্ষেত্রে বলে রাখতে চাইবো, জন বার্লা কিন্তু প্রথম থেকেই খবর পেয়েছিলেন যে মনোজ টিগ্গা এবং দীপক বর্মন তার বাড়িতে আসেন, তাই কিন্তু তিনি বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। তিনি কিন্তু দেখা করতে চান না, এমনটা কিন্তু সূত্রের মারফত জানা গিয়েছে। এই ঘটনার পর কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে বিজেপির অন্তর্মহলে যে কোন্দল তা প্রকাশ্যে এসেছে। লোকসভা নির্বাচনের আগে এই ধরনের ঘটনা কিন্তু রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে। বেশ, ধন্যবাদ রকি। আমাকে সাথী হিসাবে ঘোষণা করেছে, তো তাই বড় দাদা হিসাবে, এমপি হিসাবে, মন্ত্রী হিসাবে ওনার আশীর্বাদ দরকার আছে। তো উনি বিশেষ কাজে ব্যস্ত আছেন এবং যেহেতু আমরা ডিমান্ড করেছিলাম যে মাদারিহাটে কাঞ্চনকন্যার স্টপেজ দিতে হবে, তো সেখানকার স্টপেজ আজকে ডেট দিয়েছে ডিআরএম সাহেব, তো উনি সেখানে ব্যস্ত আছে, সেই জন্য এখানে আবার আমি এসে দেখা করবো। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় তাকে অন্য কাজে ব্যবহার করতে চাইছে দল, সেটাই হয়তো তার জন্য ভালো কিছু অপেক্ষা করে আছে। আর প্রার্থী ঘোষণা হয়েছে, আজকে মনোজদা এসেছিলেন, আমিও এসেছি। উনি বিশেষ কাজে ব্যস্ত থাকার জন্য দেখা হয়নি, মাদারিহাটে হয়তো দেখা হয়ে যাবে। কেন এসেছিলেন আজকে আপনারা? এটা সৌজন্য সাক্ষাৎ, এটা তো করতেই হবে। হ্যাঁ, এর মধ্যে আলাদা কিছু নেই।